বলছে, হে দেবী, গোবিন্দের কথা শ্রবণ করতে করতে ঘুমানো যাবে না। বলছে, আমি ঘুমাবো না। বলছে, হে দেবী, আরো নিয়ম আছে। গোবিন্দের কথা শ্রবণ করতে করতে গল্প করা যাবে না। বলছে, আমি গল্প করব না। যে গোবিন্দের কথা শ্রবণ করতে করতে কিছু খাওয়া যাবে না। বলছে, আমি খাবো না। কিছু কিছু মানুষ দেখবেন বাবা, এখানে বাড়ি থেকে একদম দু চারটা হয়তো খাবার কিছু নিয়ে আসবে, এখানে বসে ঠুসে ঠুসে খাবে। এরকম মানুষ অনেক দেখতে পাবেন। এখানে যদি ওই রকম কোনো মানুষ হয়, তাহলে বলবেন দয়া করে আপনি বাইরে গিয়ে বসুন। কারণ যখন আমরা কিছু খাবার খাই, আমাদের হাত এঁঠো হয়ে যাবে। যতক্ষণ না আমরা জল দিয়ে তাকে ধোবো, ততক্ষণ পর্যন্ত আমাদের শুদ্ধি হবে না। ওই এঁঠো অবস্থাতে যদি আপনাকে কেউ স্পর্শ করে, তাহলে আপনার এই ভাগবত কথা শোনার যে পুণ্য, সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য ভাগবত শুনতে, কীর্তন শুনতে সে কদাপি কিছু খেতে নাই। আর নিজের সংসারের গল্প একদমই নয়। আপনাদের কথা বলছি না, শিব পার্বতীর কথা বলছি। বলো রাধে রাধে। তো মা পার্বতী বলছে, হে ভোলানাথ, হে ভোলা মহেশ্বর, আমি গল্পও করব না, আমি ঘুমবও না, আমি কিছু খাবো না, আপনি আমাকে অমর কথা শোনান। বেশ, ভোলানাথ মাতা পার্বতীকে অমর কথা শোনাতে আরম্ভ করল। ও মন দিয়ে শুনবেন, অমর কথা শোনাতে আরম্ভ করল। মহাদেব চোখ বন্ধ করে গোবিন্দের কথা বলে, আর মা পার্বতী গোবিন্দের কথা শ্রবণ করে। শ্রবণ করতে করতে হুঙ্কার দিতে হয়। তো মা পার্বতী ভোলানাথের কাছে অমর কথা শুনছে, আর হু 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 বলে হুঙ্কার দিচ্ছে। আর ভোলানাথ ভাবছে যে আমার দেবীজি ভাগবত কথা শুনছে, আর ভোলানাথ চোখ বন্ধ করে ভাগবত কথা বলছে। সেই সময় মাতা পার্বতীর কিন্তু ঘুম চলে এসেছে, চোখ বন্ধ হয়ে গেছে। আর সেখানে তোতা পাখি গিয়ে হাজির। তোতা পাখি দেখছে যে আমি যদি হুঙ্কার না দিই, তাহলে দেবাদিদেব মহাদেব কথা বলা বন্ধ করে দেবে। তো তোতা পাখি আড়াল হয়ে মহাদেব গোবিন্দের কথা শোনাচ্ছে, আর তোতা পাখি আড়াল থেকে হু 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 বলে হুঙ্কার। আর দেবাদিদেব মহাদেব মনে মনে ভাবছে যে আমার পার্বতী বোধহয় গোবিন্দের কথা জেগে জেগে শুনছে। কিছুক্ষণ পর যখন মাতা পার্বতীর ঘুম ভেঙেছে, পার্বতী বলছে, দাঁড়ান 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 দাঁড়ান, একটু আগে তো আপনি আমাকে শোনাচ্ছিলেন কৃষ্ণের জন্ম প্রসঙ্গ, আর এখন আপনি আমাকে শোনাচ্ছেন মথুরা প্রসঙ্গ। এর মাঝে কি কৃষ্ণ কোনো লীলা করলো না? মহাদেব বুঝে গেল, হে দেবী, তাহলে কি আপনি ঘুমিয়ে গেছিলেন? বলছে, না না, আমি ঘুমোইনি। মায়েদের একটা অভ্যাস আছে, দেখবেন এরা যদি কীর্তন শুনতে শুনতে বা ভাগবত শুনতে শুনতে ঘুমিয়েও যায়, আর তাকে যদি এই তুমি ঘুমাচ্ছ, বলছে না ঘুমাইনি, চোখ বন্ধ হয়েছে। আপনাদের কথা বলছি না, আমার মায়ের কথা বলছি। আমার মায়ের এরকম অভ্যাস আছে। বলো রাধে রাধে। আমার মা যদি কোনো টিভিতে কোনো ভাগবত পাঠ আসে, দেখতে দেখতে হয়তো চোখ বন্ধ হয়ে, এই মা ঘুমাচ্ছে, বলছে না না এটা ঘুমায়নি, চোখ বন্ধ হয়ে গেছে। তো পার্বতী বলছে যে আমি ঘুমোইনি, চোখ বন্ধ হয়ে গেছে। মহাদেব তো বুঝে গেলেন যে পার্বতী ঘুমিয়ে গেছিল। তাহলে মহাদেব বলছে, তাহলে এখানে আর কে আছে যে হুঙ্কার দিচ্ছিল? মহাদেব যেমনি বেরিয়েছে, দেখছে একটা তোতা পাখি সেখানে বিরাজমান। সেই সময় মহাদেব নিজের ত্রিশূল নিয়ে সেই সুখ পাখির পেছনে ধাবিত হলো। আগে আগে সুখ পাখি যায়, আর পেছন পেছন মহাদেব হাতে ত্রিশূল নিয়ে যায়। এদিকে ব্যাসদেবের পত্নী স্নান করে চুল শুকোচ্ছিল, আর সেই সময় তার জৃম্ভন, জৃম্ভন মানে তো বোঝেন মা, হাই তোলা। অনেকে দেখবেন লম্বা লম্বা হাই তুলেন না, না আপনারা তো তুলেন না, যারা আসেনি তাদের কথা বলছি। বলো রাধে রাধে। দেখেছেন
কে লম্বা লম্বা হাই তুলে দেখতে পাবেন, 8 ঘন্টা ওয়েট করুন, দেখতে পাবেন এদিক ওদিক থেকে লম্বা লম্বা একদম হাই আসে। বলো রাধে রাধে। তো সেই ব্যাস পত্নী যখন জিম্ভন তুলল, সেই সময় সে বিগলিত রূপে সেই সুখ ব্যাস পত্নীর গর্ভে প্রবেশ করে গেল। মহাদেব ব্যাস দেবের গৃহে দণ্ডায়মান থাকলো, বলছে বেরোও তাহলে মারবো। এবার সচরাচর সন্তান 9 মাস 10 দিনে হয়, 9 মাস 10 দিন পার হয়ে গেল, সন্তান কিন্তু আর ভূমিষ্ঠ হয় না। 1 বছর 2 বছর 3 12 এইরকম করে 12 বছর যেদিন পূর্ণ হচ্ছে, সেই সময় ব্যাসদেব ভোলানাথের স্তুতি করল যে হে ভোলেনাথ, কেন শুধু শুধু ভক্ত আর ভগবানের মাঝে আমার স্ত্রীকে কষ্ট দিচ্ছেন? হে ভোলেনাথ, আপনি যদি এখান থেকে না যান, তাহলে আমার স্ত্রীর গর্ভে যে সন্তান, সে সন্তান যে ভূমিষ্ঠ হবে না। আপনি এখান থেকে যান। মহাদেব যাওয়ার আগে ব্যাসদেবকে আশীর্বাদ প্রদান করলো। হে ব্যাসদেব, আমি আশীর্বাদ দিয়ে যাচ্ছি, আপনার পত্নীর গর্ভে যে সন্তান, সেই সন্তান হবে অগাধ জ্ঞানী। জ্ঞানের মাধ্যমেই হবে তার পরিচয়, সারা ব্রহ্মাণ্ড তাকে জ্ঞানী পুরুষ বলে জানবে। দেবাদিদেব মহাদেব আশীর্বাদ দিয়ে সেখান থেকে চলে গেলেন। এদিকে 12 বছর যেদিন পূর্ণ হলো, 12 বছর যেদিন পূর্ণ হলো, সেই দিন ব্যাস পত্নীর গর্ভ থেকে সন্তান জন্ম নিল। এবার সন্তান কি হয়? সন্তান যখন জন্ম নেয়, তাহলে মা আর পুত্রের নারের সংযোগ থাকে। আগেকার দিনে ধাত্রীমা, যাকে দাই মা বলা হতো, ধাত্রীমা এসে মা আর সন্তানের সেই নারকে ছেদন করত। তো ব্যাসদেব গেছে ধাত্রী মায়ের কাছে। এদিকে সুখদেবজি মহারাজ মনে মনে ভাবছে যে এর মধ্যে আমাকে যদি পাপ স্পর্শ করে নেয়, তাহলে সেই 12 বছরের শিশু পাথরে পাথর দিয়ে মা আর পুত্রের নারকে বিচ্ছেদ করে সেই নারকে পৈতের মতো কাঁধে নিয়ে আগের দিকে অগ্রসর হতে লাগলো। মান্যতা আছে যে সুখদেব মুনি কোনোদিন পেছনও মুড়ে তাকায়নি, কোনোদিন পেছনে তাকায়নি, আগে দিকে গেছে। সেই সময় ব্যাসদেব বলছে, হা পুত্র, হা পুত্র, পুত্র দাঁড়াও, পুত্র দাঁড়াও। হাই রে হাই, কে শুনে কার কথা? তো ভাগবতে সেই সুখদেবজির বর্ণনাতে খুব সুন্দর কথা বলা হয়েছে। যে কি বলা হয়েছে? ইয়ং প্রব্রজন্তমনুপেতমপেত্য কৃত্যম দ্বৈপায়ন বীরঃ কাতর আজুহাব। যে ইয়ং প্রব্রজন্তমনুপেতমপেত্য কৃত্যম, যে ব্যাসদেব সেই শিশু, সেই সন্তানকে বলছে, হা পুত্র, হা পুত্র দাঁড়াও। কিন্তু হাই রে হাই, কে শুনে কার কথা? আগে আগে পুত্র যায় আর পেছন পেছন তার পিতা যায়। পুত্র দাঁড়াও, পুত্র দাঁড়াও। ব্যাসদেব যখন পুত্র দাঁড়াও, পুত্র দাঁড়াও বলে ডাকছে, তখন মানো ব্যাসদেবের কথাগুলো বদ্রিকাশ্রমের গাছের লেগে তার কাছেই যেন পুনর ফিরে আসছে সেই কথাগুলো। কিন্তু সেই সময় সুখদেবজি মহারাজ গভীর জঙ্গলে প্রবেশ করে গেল। এদিকে একটা ঘটনা ঘটল, যে ঘটনা আপনারা সবাই জানেন, মহাভারতের প্রসঙ্গ। যে একদিন মহাভারতের যুদ্ধের প্রায় শেষের দিকে ভগবান কৃষ্ণ এলেন যুদ্ধ শিবিরে পাণ্ডবদের কাছে।
ভগবান শ্রীকৃষ্ণ জানতো যে আজকে কিছু একটা হোনেওয়ালা আছে, কিছু একটা ঘটবে, কিন্তু ভগবানকেও তো বিধির বিধানকে মানতে হবে, ভগবানকেও বিধাতার লেখনকে মানতে হবে। ভগবান পাঁচ পাণ্ডবকে বলছে, হে পাণ্ডবগণ, আজকে সবাই তোমরা আমার সঙ্গে চলো। সেই পাণ্ডবগণ ভগবান কৃষ্ণের সঙ্গে যুদ্ধ শিবির থেকে একটু দূরে গেল। এরই মধ্যে দুর্যোধনের পরম মিত্র ছিল অশ্বত্থামা। সে অশ্বত্থামা দুর্যোধনকে কথা দিয়েছিল যে আমি 5 পাণ্ডবের মস্তককে কেটে নিয়ে আসব, 5 পাণ্ডবের মস্তককে কেটে নিয়ে আসব। তো সেই কথা মতো অশ্বত্থামা সন্ধ্যার সময় যুদ্ধ শিবিরে গেছে, আর গিয়ে দেখছে 5 পাণ্ডব নয়, পাণ্ডবদের ছেলেরা সেই সুন্দর যুদ্ধ শিবিরে শয়ন করে আছে, মুখটাকে ঢেকে। অশ্বত্থামা কিন্তু জানলো না যে এটা পাণ্ডব নয়, এটা পাণ্ডব পুত্র। অশ্বত্থামা নিজের তরবারি নিয়ে সেই পাণ্ডব পুত্রের মস্তককে ছেদন করে বস্তা ভরে নিয়ে গেল মিত্র দুর্যোধনের কাছে। হে দুর্যোধন, হে দুর্যোধন, কি হয়েছে? আমি তোমার হারানো যুদ্ধ জয় করতে পেরেছি, আমি 5 পাণ্ডবের মস্তক কেটে নিয়ে এসেছি। দুর্যোধন বলছে 5 পাণ্ডবের মস্তক এত সহজে? দেখি আমাকে ভীমের মস্তক দাও, কারণ দুর্যোধনের চিরশত্রু ছিল ভীম। ভীমের মস্তক দাও। ভীমের মাথা মনে করে যখন পাণ্ডব পুত্রের মস্তক নিয়ে চাপ দিয়েছে, মাথা ফেটে চলছে। দুর্যোধন বলছে, হে মিত্র, তুমি করলে কি? যার শরীরে 10,000 হাতির বল, তার মাথা এত ক্ষণভঙ্গুর হতে পারে না। এটা পাণ্ডব নয়, এটা পাণ্ডব পুত্রের মাথা তুমি কেটে নিয়ে এসেছো। হে মিত্র, ভগবান কৃষ্ণ পাণ্ডবদেরকে নিয়ে যখন যুদ্ধ শিবিরে এসে দেখছে, যুদ্ধ শিবিরে যখন এসে দেখছে দ্রৌপদী 5 পাণ্ডব শহীদ, তাদের ছেলেদের দেহ আছে, মাথা নেই, সেই সময় ভীম অর্জুন এরা প্রণ করিল, যে কুলাঙ্গার আমাদের পুত্রের শিরচ্ছেদ করেছে, যেখানেই থাকুক না কেন আজকে তাকে শাস্তি প্রদান করব। অবশেষে অর্জুন জানতে পারলো যেটা কাজ হচ্ছে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা। সেই দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামাকে রথের মধ্যে বেঁধে নিয়ে আসা হলো, বেঁধে নিয়ে আসা হলো দ্রৌপদীর কাছে। দ্রৌপদীকে অর্জুন বলছে, হে দ্রৌপদী, এই অশ্বত্থামা আমাদের ছেলেদের মস্তককে ছেদন করেছে, কি কি শাস্তি? সেই সময় দ্রৌপদী বলছে, দাঁড়াও, তুমি জানো যে অশ্বত্থামা একদিকে জাতিতে ব্রাহ্মণ আর অন্যদিকে আমাদের গুরুদেবের পুত্র। গুরুপুত্রকে তো পুজো করতে হয়, গুরুপুত্রকে তো বধ করতে নাই। আর ব্রাহ্মণ তো অবদ্ধ, ব্রাহ্মণকে তো বধ করা যায় না, তাহলে কি করব? সেই সময় ভগবান কৃষ্ণ অর্জুনকে বলল, হে পার্থ, দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা, তার কপালে একটা মণি আছে, সেই মণিটাকে বের করে নাও। অর্জুন সেই অশ্বত্থামার কপালের মণিটাকে বের করলো। ভগবান অশ্বত্থামাকে বললে, হে অশ্বত্থামা, যতদিন এই চন্দ্র সূর্য বিরাজ থাকবে ততদিন তোমাকে ঘুরে বেড়াতে হবে, তোমার উদ্ধার হবে। সেই অশ্বত্থামার মৃত্যু আজও হয়নি, আজও অশ্বত্থামা জীবিত। সেই অশ্বত্থামা নিজেকে অপমানিত বোধ করলো। অশ্বত্থামা পরের দিন ভাবলো যে আমি কি করব, কোন শাস্তি প্রদান করব। পরের দিন যুদ্ধ শিবিরে অশ্বত্থামা জানতে পারলো যে পাণ্ডব বংশের শেষ বংশজ অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভে বিরাজমান। পরের দিন সেই অশ্বত্থামা যুদ্ধ শিবিরে উপস্থিত হয়েছে, যুদ্ধ শিবিরে উপস্থিত হয়েছে। আর এবার
এই অশ্বত্থামার কাছে ছিল ব্রহ্মাস্ত্র। ব্রহ্মাস্ত্র, সেই ব্রহ্মাস্ত্র চালনা করবে। এবার অশ্বত্থামা চোখ বন্ধ করে দেখছে যে পাণ্ডবদের শেষ বংশজ উত্তরার গর্ভে বিরাজমান। সেই সময় অশ্বত্থামা ব্রহ্মাস্ত্রকে ধারণ করলো। ব্রহ্মাস্ত্রকে ধারণ করে ব্রহ্মাস্ত্রকে আদেশ দিল, যাও উত্তরার গর্ভের সন্তানকে গর্ভেই নষ্ট করে দাও। সেই ব্রহ্মাস্ত্র চলল উত্তরার গর্ভকে নষ্ট করার জন্য। আর এদিকে দ্রৌপদী, কুন্তী, উত্তরা ছুটলো কৃষ্ণের কাছে, গোবিন্দের কাছে। হে গোবিন্দ, হে বাসুদেব, হে মাধব, হে মাধব, তুমি রক্ষা করো, তুমি পারো আমার এই সন্তানকে রক্ষা করতে। সেই সময় ভগবান কৃষ্ণকে প্রার্থনা করলো, কারণ মনে রাখবেন, मारने वाला है भगवान, बचाने वाला है भगवान। যে যাকে রাখে সাইয়া মার সকে না কই, যে যাকে বিধাতা রাখবে তাকে কেউ মারতে পারে? ভাই না, যাকে ভগবান বাঁচিয়ে রাখবে তাকে কেউ মারতে পারবে? মা, কেউ পারবে না। তো উত্তরার গর্ভকে নষ্ট করার জন্য ব্রহ্মাস্ত্র গেল, আর এদিকে দ্রৌপদী, কুন্তী ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করলো যে হে প্রভু, হে প্রভু, আপনি আমার বংশের শেষ সন্তানকে রক্ষা করুন। ভগবান সূক্ষ্ম রূপ ধারণ করে উত্তরার গর্ভে প্রবেশ করলো। কারণ কথাতেই আছে, মারনে वाला है भगवान, बचाने वाला है भगवान। আসুন আমরা সুন্দর ভজনের রসাস্বাদন করে তারপরে কথাকে এগিয়ে নিয়ে যাই। বলো রাধে রাধে। श्रद्धा रखो जगत के अपनी दीननाथ पर लाभ हानि जीवन और मृत्यु सब कुछ उनके हाथ में।
केवल उसकी सत्ता प्रभु इच्छा के बिना यहाँ पर खिलके पत्ता जल थल अग्नि आकाश पवन पर केवल उसकी सत्ता प्रभु इच्छा के बिना यहाँ पर खिलके पत्ता उसी की सोचा में होता उसी की सोचा में होता अब क्या उसका हारने वाला है भगवान बचाने वाला है भगवान हारने वाला है भगवान बचाने वाला है भगवान पाल लमाका होता उसका पाल लमाका होता उसका जिसका रक्षक दयालुवान हारने वाला है भगवान बचाने वाला है भगवान हारने वाला है भगवान बचाने वाला है भगवान हारने वाला है भगवान बचाने वाला है बोलिए भक्तवत्सल भगवान की जय। এবার উত্তরার গর্ভে আপনারা একটু বসে যান। এবার মানুষের কথা শুনতে ব্যাঘাত ঘটবে, বসে যান। এবার উত্তরার গর্ভে ভগবানকে বিরাজমান। এবার সেই গর্ভস্থ শিশু গর্ভেই ভগবানকে দর্শন করলেন। এবার সেই সন্তান ভূমিষ্ঠ হলো, তার নাম হলো পরীক্ষিত। এই পরীক্ষিত 15 বছর বয়সে রাজা হলেন, রাজ্যাভিষেক হলো। এই মহারাজ পরীক্ষিত একদিন খবর পেল যে একজন ভয়ঙ্কর কদাকার ব্যক্তির আগমন ঘটেছে। ভয়ঙ্কর কদাকার ব্যক্তির আগমন ঘটেছে। সেই সময় মহারাজ পরীক্ষিত গভীর জঙ্গলে গেছে। রাধে রাধে। আমি নিবেদন করব এখন আরতি নয়, কারণ এখন আরতি দেওয়ার চক্করে যাবেন অনেকের, কিন্তু কথাতে ডিস্টার্ব হবে। কারণ যারা আরতি নেওয়ার আছে পরে নেবে, রেখে দিন। আর আপনিও বসুন, গোবিন্দের কথা শ্রবণ করুন, কারণ এটা সব সময় পাবেন না। যাদের আরতি নেওয়ার ইচ্ছা আছে তারা ঠিক নিয়ে নেবে, কিন্তু সবার কাছে যাবেন, আপনিও ডিস্টার্ব হবেন আর যারা বসে আছে তাদেরও ডিস্টার্ব হবে। কারণ এটাই তো হচ্ছে আমাদের বাঙালিদের অবস্থা, এটাই বাঙালিদের অবস্থা। বলো রাধে রাধে। না বাবা, বেশি কথা না বলাই ভালো। তো সেই সময় কলি মহারাজ তার আগমন ঘটে গেছে। কলি মহারাজের আগমন ঘটে গেছে। তো রাজা পরীক্ষিত যখন গভীর জঙ্গলে গেছে, দেখছে যে একজন ভয়ঙ্কর কদাকার ব্যক্তি একটা গরুকে পেটাতে পেটাতে চলে আসছে। আর একটা ষাঁড়, যে ষাঁড়ের 3 পা নেই, 1 পায়ে খোঁড়াতে খোঁড়াতে চলে আসছে। সেই সময় রাজা পরীক্ষিত বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কে তুমি? যেখানে আমার নগরে গোমাতাকে পুজো করা হয়। দেখবেন মা, এই যে সামনে দশমী, দুর্গা দশমীর দিন আজও আমাদের পাড়া গাঁয়ে একটা নিয়ম আছে, যাদের বাড়িতে নন্দী থাকে, নন্দী মহারাজ মানে ষাঁড়, তারা কিন্তু দেখবেন অনেকজন। আমরা তো ছোটবেলাতে যখন বিনোদপুরে দুর্গাপূজা হতো, বাবাদের সঙ্গে আসতাম, দেখতাম যে সবার নিজের নিজের বাড়ির বলদ কে নিয়ে যেত দুর্গা মন্দিরে, সুন্দরভাবে তার শিংটাকে সাজিয়ে দিত। এখন বোধহয় হয় কিনা জানা নাই, হয়তো হতে পারে হয় আপনাদের এদিকে অনেক বলদই তো কমে গেছে অনেক। তো সেই বলদের শিংকে সুন্দরভাবে রাঙানো হতো, তার সারা সুন্দর দেহকে সাজানো হতো, আর দুর্গা মন্দিরে যেত মা দুর্গার কাছে আশীর্বাদ নেওয়ার জন্য।
তো মহারাজ পরীক্ষিত বলছে, আমার নগরে তো গোমাতার পুজো করা হয়, এখানে গোমাতার উপরে অত্যাচার কেন? আপনি এখান থেকে চলে যান, আর না গেলে আমি আমার ধারালো অস্ত্র দিয়ে আমি আপনাকে বধ করব। সেই সময় কলিযুগ রাজা পরীক্ষিতের পা ধরে পড়ে গেল, দাঁড়ান মহারাজ, আমি আপনার রাজ্যের অতিথি, আর আপনি আমাকে থাকার জন্য জায়গা দেন। সেই সময় মহারাজ পরীক্ষিত কলি মহারাজকে 4টা জায়গা দিয়েছিল, যে যেখানে জুয়া খেলা হবে সেখানে তোমার বাস, যেখানে নারীরা অসৎ বৃত্তি করবে সেখানে তোমার বাস, যেখানে জীব হিংসা হবে সেখানে তোমার বাস, আর যেখানে মদিরা পান হবে সেখানে তোমার বাস। দাঁড়ান দাঁড়ান মহারাজ, আপনি যে 4টা জায়গা দিলেন, 4টাই তো খারাপ জায়গা, একটাও তো ভালো জায়গা দিলেন না, একটা অন্তত ভালো জায়গা দিন। সেই সময় সোনার মধ্যে বলছে, সোনার মধ্যে কলির বাস হবে। কোন সোনা? যে সোনাকে অসৎ উপায়ে রোজগার করা যায়, অসৎ উপায়ে রোজগার করা যায়, আপনাদের কালেকশন কি ভালো হয়নি মা? রাধে রাধে। কিছু কিছু জায়গাতে ধর্মকে নিয়েও ব্যবসা শুরু হয়ে গেছে। বলো রাধে রাধে। কি বলছিলাম যেন? এই যে দেখুন, একবার কানেকশন কেটে যাওয়াতে গোলমাল হয়ে যায়। কলি মহারাজের প্রসঙ্গ এবার আমি একটু আপনাদের কাছে নিবেদন করব, একদমই নয়, যাদের দেওয়ার ইচ্ছা আছে তো ঠিক তারা দিয়ে দেবে, তাদের কাছে যেতেও হবে না, কারণ এই গোবিন্দের কথা অতি দুর্লভ, অতি দুর্লভ। তো সেই কলি মহারাজ সোনার মধ্যে, যেখানে অসৎ উপায়ে রোজগার করা হয় যে সোনা, সেই সোনাতে কলির বাস। তো মহারাজ পরীক্ষিতের মাথাতে ছিল স্বর্ণ মুকুট, সেই স্বর্ণ মুকুটে কলি মহারাজের প্রবেশ ঘটে গেল। রাজার বুদ্ধি ভ্রষ্ট হলো। কলিযুগে বেশিরভাগ মানুষের বুদ্ধি খারাপ, বেশিরভাগ, সবার নয়। আজকেই খুব অবাক লাগছে, খুব অবাক হলাম যখনই টিভি খুলছি, বিভিন্ন জায়গায় খবর দেখতে পাচ্ছি যে এখন তো বাবা আবার পূজা উদ্বোধন করার একটা ধুম চলে এসেছে। খুব অবাক লাগছে যখনই খবর খুলে দেখছি যে আজকে অমুক জায়গাতে অমুক জন দুর্গা উদ্বোধন করবে, দুর্গা পূজা উদ্বোধন করবে। তার নামটা যখন দেখছি বাবা, সে কিন্তু আমাদের হিন্দু সনাতনী নয়। আজকে আমাদের হিন্দুদের এটাই এত কি দুর্ভাগ্য, আজকে আমাদের হিন্দু সনাতনীর কাছে কি কোনো হিন্দু মানুষ ছিল না পূজাকে উদ্বোধন করানোর জন্য? কিন্তু আমরা হিন্দুরাই এত নিজেদের কি কমপ্লিমেন্ট করব ভেবে পাচ্ছি না, আমরা এতটা দুর্বুদ্ধি হয়ে গেছি। কিন্তু খুব ভালো লাগছে একটা জিনিস আমি মেলাচ্ছি, যে অন্যান্য কোন সম্প্রদায়, কোন মুসলিম সম্প্রদায় হোক বা খ্রিস্টান সম্প্রদায় হোক, সেখানে কিন্তু আজ একবারও দেখলাম না যে সেই মুসলিম কোন সম্প্রদায়ের মসজিদ উদ্বোধন করার জন্য কোন ব্রাহ্মণ পুরোহিতকে ডেকেছে। তারা কিন্তু ডাকেনি, তারা নিজের ধর্ম, তাদের ধর্ম যাজক, ধর্ম গুরুদেরকে ডেকেছে। কিন্তু একমাত্র হিন্দুরা তারা এতটা নিচু হতে পারে যে আমাদের সনাতন ধর্মে দুর্গা পূজাকে আমরা উদ্বোধন করব, আমরা কোনো হিন্দু মানুষকে দিয়ে উদ্বোধন করাতে পারি। কিন্তু এটাই আমাদের বুদ্ধিটাকে কুড়ে কুড়ে খেয়েছে, কারণ আমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। আমাদের বুদ্ধি আর আসলে সেই সনাতনের বুদ্ধি নেই। হিন্দু সনাতনীরা এত দুর্বল হতে শুরু করলো যে নিজের দুর্গা প্যান্ডেলকে উদ্বোধন করার জন্য কোনো অন্য সম্প্রদায়ের মানুষ না জানি
সে কি ভক্ষণ করেছে, কি খেয়েছে তার ঠিক ঠিকানা নাই, আর সেই ব্যক্তি এসে মা দুর্গার প্যান্ডেল উন্মোচন করবে, এর থেকে লজ্জার কি হতে পারে? হে হিন্দু সনাতনী, প্রত্যেক হিন্দু সনাতনীর কাছে আমার নিবেদন যে আমাদের আরাধ্য দেবী, আমাদের আরাধ্যা সেই যোগ মায়া, আমাদের আরাধ্যা দেবী দুর্গার প্যান্ডেলকে যদি উন্মোচন করতে হয়, মা দুর্গার কাছে যদি যেতে হয়, পুজোকে উদ্বোধন যদি করতে হয়, তাহলে কোনো সাধু মহাপুরুষকে দিয়ে বা কোনো হিন্দু সনাতনীকে দিয়েই উদ্বোধন করানো উচিত। কারণ আমাদের হিন্দু সনাতন ধর্মে তো এখনো হিন্দুরা মরে যায়নি, হিন্দুরা এখনো বেঁচে আছে, হিন্দু সনাতনী এখনো বেঁচে আছে। এই জন্য হে হিন্দু সনাতনী, জাগুন, জেগে জেগে ঘুমাবেন, তাহলে ওই তো পাশের একটা দেশ, কদিন আগে খবর তো দেখতে পাচ্ছিলেন, ঢাক বাজাতে দেব না, মাঠের মধ্যে মেলা করতে দেব না, মন্দিরের সামনে যেতে দেব না, তাদের ধর্ম অনুষ্ঠান হতে গেলে মাইক বন্ধ করে দিতে হবে। বেশি না, পাশেরই দেশ। এইরকম যদি চলতে থাকে, আজকেই ভাবছিলাম যে যতটাই দেখছি খবর চেঞ্জ করছি, আজকে অমুক জায়গা অমুক জন এলো দুর্গা উদ্বোধন করতে, এক সময় ভাবলাম আমরা বাংলাদেশের নাই তো, বলো রাধে রাধে। কারণ আমরা এমন একটা জায়গাতে আছি, পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতে, বেশি সবটা নয়, বেশিরভাগ জায়গাতে আজকে দুর্গা মন্দিরের প্রতিমাকে উন্মোচন করার জন্য অন্য কোন সম্প্রদায়ের মানুষকে এনে ফিতা কাটানো হচ্ছে, এটাই আমাদের লজ্জা। আমি তো ভাবলাম বোধহয় বাংলাদেশে পৌঁছে গেছি, বলো রাধে রাধে। এই জন্য হে সনাতনী, নিজের ধর্মকে হাতছাড়া করবেন না, নিজের সনাতন ধর্মকে অন্যের হাতে সঁপে দেবেন না, নিজের ধর্মকে ধারণ করুন। নিজের ধর্মর জায়গাতে, অন্যান্য জায়গায় যা হচ্ছে হোক, নিজের ধর্মের জায়গাতে একমাত্র হিন্দু সনাতনী থাকবে, আর অন্য কেউ থাকবে না। মনে রাখবেন, কিছুদিন আগেই একটা ভারতবর্ষের বিখ্যাত মন্দির, যেখানে যেখানে একদিনে লাখ লাখ মানুষ আসে সেই মন্দিরে, সেই মন্দিরের যে সেক্রেটারি ছিল, সে ছিল বাবা অন্য জাতের, অন্য ধর্ম অবলম্বী। সেই মন্দিরে যখন লাড্ডু বানানো হতো, সেই অন্য ধর্ম অবলম্বী মানুষ সেই লাড্ডুর মধ্যে হিন্দুদের যেটা গ্রহণ করা যায় না, গোমাংস, সেই গোমাংসের চর্বি, শুয়োরের চর্বিকে মিশিয়ে সেই লাড্ডু বানিয়ে ভোগ লাগিয়েছে, কেউ জানতেই পারেনি। যখন সেটা ল্যাবরেটরিতে টেস্ট হলো, প্রমাণ হলো যে তার মধ্যে সেই গোমাতার চর্বিকে মেশানো হয়েছে, শুয়োরের চর্বিকে মেশানো হয়েছে, আর হিন্দু মন্দিরে সেই লাড্ডুকে নিবেদন করা হলো। এই দোষ আমাদের, কারণ আমরা নিজেরাই তাদেরকে আমন্ত্রণ করে ডেকেছি, আসুন, তারা তো নিজে থেকে আসতে চাইনি। আমরাই তাদের জন্য একজন অপেক্ষা করে থাকি যে তারা আসবে, ফিতা কেটে দেবে। হে সনাতনী, ডাট সে থাকুন, अभी नहीं तो कभी नहीं। নিজের ধর্মকে হাতছাড়া হতে দেবেন না, নিজের ধর্মকে ধারণ করুন। যদি আপনার কাছে কেউ না থাকে, তাহলে গ্রামের যে বয়োজ্যেষ্ঠ, সেই বুড়ো ব্যক্তিকে ডাকুন যে বাবা আসুন, আজকে আপনি হিন্দু সনাতনী হয়ে আমাদের মন্দিরকে উন্মোচন করুন। সেটা বরদাস্ত হবে, কিন্তু অন্য কোন সম্প্রদায়ের লোক এসে আমাদের মন্দিরে যেন দুর্গা মূর্তিকে উন্মোচন না করে, এটা আমাদের লজ্জা। বলো রাধে রাধে। बोलिए भक्त वत्सल भगवान की जय, राधा रानी की जय, दुर्गा मैया की जय। আমার কথায় রাগ হলো কি? বলো রাধে রাধে। এই সময় কলি চারদিকে ঘুরে বেড়াচ্ছে, কেমন করে আপনার ধর্মটাকে নষ্ট করা যায়, কেমন করে আপনার ধর্মকে রসাতলে নিয়ে যাওয়া যায়। কলি মহারাজ কিন্তু ব্যস্ত হয়ে আছে। এই জন্য হে সনাতনী, নিজের ধর্মকে ধারণ করুন। প্রত্যেক দিন দুর্গা মন্দিরে যান, সেখানে মা দুর্গার পূজা করুন, আরাম থেকে করুন। আমি তো ব্যাসপীঠ থেকে বলবো, প্রত্যেক দুর্গা মন্দিরে যেন কুমারী পূজা করা হয়। কারণ শাস্ত্র বলছে কুমারী
আবশ্যক। এমনকি এই যে এখন নবরাত্রি চলছে 9 দিন, আজকে চতুর্থী, নবমীর দিন পর্যন্ত কোনো মা যদি চায় যে আমার উপরে দেবী প্রসন্ন হন, তাহলে সেই মা তার গ্রামের বা কোনো পাড়ার নগরের কোনো কুমারী মেয়েকে তার বাড়িতে ডাকবে। আমি তো ব্যাসপীঠ থেকে বলবো, আজকে হয়তো যারা ইউটিউবের মাধ্যমে দিয়েও শুনছেন তাদের কাছে নিবেদন, এই 9 দিন আপনারা গ্রামের পাড়ার মহল্লার কুমারী মেয়েকে বাড়িতে ডাকুন, তার পা ধুয়ে দিন, তার পায়ে আলতা পরান, তাকে বসার জন্য আসন দিন, তাকে নিজের হাতে ভোজন করান, ফলমূল দান করুন। এতে মা জগদম্বিকা আরো প্রসন্না হবেন। এই নবরাত্রি অতি পাওয়ারফুল, আর এই নবরাত্রিতে যারা কুমারী পূজা করে মা তাদের উপরে প্রসন্ন হন, মা তাদের উপরে প্রসন্ন হন। কিন্তু আমরা এমন একটা জায়গাতে চলে এসেছি, আমাদের চরিত্রকে আমরা বরবাদ করেছি। আমরা এমন একটা জায়গাতে আছি যে সেই জায়গায় কুমারীকে ধর্ষণ করা হয়, আবার অদ্ভুত লাগে সেই ধর্ষণের বিপরীত পক্ষ থেকে উকিল পাওয়া যাবে লড়ার জন্য। এটাই দুর্ভাগ্য আমাদের। এজন্য হে সনাতনীরা, নিজের ধর্মকে একবার যাচাই করুন, একবার জাগুন, নিজের ধর্মটাকে ধারণ করুন যে আমার সনাতন ধর্ম এত দুর্বল নয়, আমার সনাতন ধর্ম সবার থেকে উপরে, আমার সনাতন ধর্ম, আর এই ধর্মকে আমি কদাপি রসাতলে যেতে দেব না। এটাই যেন আমাদের প্রতিজ্ঞা হয়, এটাই যেন আমাদের প্রাণ হয়। বলো রাধে রাধে। এই নবরাত্রি চলাকালীন যারা দেবীকে নারিকেল প্রদান করে, দেখুন আমার কথাটা বলার অভিপ্রায়, যেহেতু এটা একটা দুর্গা পূজার সময়, আর আজকে চতুর্থী, দুদিন পরে ষষ্ঠী, সপ্তমী, মহাষ্টমী, মহানবমীর আগমন ঘটবে। এই জন্য বলি যে দেবীকে প্রসন্ন করার জন্য প্রত্যেক দিন ভোগের মধ্যে নারিকেল অবশ্যই দিতে হয়, কারণ নারিকেল আদিশক্তি মহামায়া জগদম্বিকার অনেক প্রিয়। নারিকেল জগদম্বিকাকে যদি দেওয়া যায় তাহলে সেই জগদম্বিকা অতি প্রসন্না হয়ে যায়। এই জন্য নারিকেল অবশ্যই দিতে হবে। আর মাকে, মায়ের ভোগ লাগে গো দুগ্ধ থেকে, মানে গরুর দুধ থেকে নির্মিত যে কোনো কিছু। আপনি ক্ষীর দিতে পারেন, আপনি মা দুর্গাকে সুন্দর ব্যঞ্জন তৈরি করে দিতে পারেন, মা প্রসন্না হবে। দুধের উৎপন্ন কোনো বস্তু যদি মাকে নিবেদন করা হয় সেটা মা প্রসন্না মনে গ্রহণ করেন। আর সন্ধি পুজো যখন হয় তখন তো জানেন, সন্ধি পুজো তো দেখেছেন না মা, সেই সময় মায়ের মুখমণ্ডলের দিকে তাকানো সবার পক্ষে কিন্তু সম্ভব নয়। কারণ দেখুন, জ্ঞান চক্ষু দিয়ে যদি বুঝতে চান তাহলে বুঝতে পারবেন, বাইরের চক্ষু দিয়ে তো মাটির প্রতিমায় মনে হবে। একবার অন্তর জগৎ দিয়ে সেই 48 মিনিট যদি কেউ মায়ের মুখের দিকে তাকাবেন, মা সেই সময় ক্রোধান্বিত থাকে, চামুন্ডা রূপ ধারণ করে। যে মহা অষ্টমীর শেষ 24 মিনিট আর মহানবমীর প্রথম 24 মিনিট, এই দুই দণ্ড আর 40 মিনিট সময়কাল, এই সময়কালে মা চণ্ড আর মুন্ড নামক দুই অসুরকে বধ করেছিলেন। এই জন্য মায়ের আর এক নাম হচ্ছে চামুন্ডা। এই সময় মাকে প্রসন্ন করার জন্য কাঁসার বাটিতে মধু নিবেদন করতে হয়। চণ্ডী পাঠ যখন হবে, চণ্ডীতে আছে, হয়তো আপনাদের ঠাকুর ভাষায় শোনাবে, যে যখন মা অসুরদের সঙ্গে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, সেই সময় মা মধু পান করতে করতে বলছে না, গর্জা গর্জা ক্ষণং মূঢ়া মধু ইয়াবৎ পিবাম্যহম ময়া তৈ হতত্রৈব গর্জিষ্যন্ত্যাসু দেবতা। মা জগদম্বিকা আদিশক্তি বলছে যে হে মূর্খ, তুমি গর্জন করো আমি যতক্ষণ মধু পান করি। মধু পান করার পরে দেবতারা গর্জন করবে, তোমার মৃত্যু ঘটবে। সেই সময়, সেই সন্ধি পুজোর সময় মাকে মধু নিবেদন করতে হয়, মা খুশি হয়, প্রসন্না হয়ে যায়। পদ্ম ফুল মাকে অবশ্যই নিবেদন করতে হয়। আর বলছে মহাষ্টমীর দিন মাকে শিউলি ফুল,
দ্রোণ পুষ্প মানে দুর্ফি। আমাদের এখানে দুর্ফির গাছকে চেনে না? দুর্ফির আর এক নাম হচ্ছে দ্রোণ পুষ্প। এই দ্রোণ পুষ্প যদি মাকে দেওয়া যায়, আদিশক্তি মহামায়া জগদম্বিকা অনেক খুশি হয় সেই দ্রোণ পুষ্পে। মাকে যদি কেউ শঙ্খ পুষ্প নিবেদন করে, শঙ্খ পুষ্প মানে অপরাজিতা ফুল। অপরাজিতা ফুলের আর এক নাম হচ্ছে শঙ্খ পুষ্প। মাকে যদি কেউ শ্বেত অপরাজিতা ফুল নিবেদন করে, মা তার উপরে প্রসন্না হয়ে যায়। এত সুন্দর মহিমা দেবী ভাগবতে বর্ণনা করা আছে। তা আমরা তো কৃষ্ণ কথা শোনার জন্য এসেছি, তবুও কিছু একটু আমরা আলোচনা করতেই পারি, কারণ আমরা এখন নবরাত্রিতে বসে গোবিন্দের কথা রসাস্বাদন করার আমাদের সৌভাগ্য হয়েছে। তো কলি মহারাজ বলছে, দাঁড়ান 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 দাঁড়ান, সবটাই তো আমাকে খারাপ জায়গা দিলেন, একটা ভালো জায়গা দিন। তো সেই সময় বললো সোনার মধ্যে বাস। আর মহারাজ পরীক্ষিতের মাথাতে ছিল স্বর্ণ মুকুট। কলি মহারাজ পরীক্ষিতের মাথাতে গেল, রাজা পরীক্ষিতের বুদ্ধিভ্রষ্ট হলো। রাজা পরীক্ষিত গভীর জঙ্গলে গেছে, একটা ঋষি যার নাম ছিল শমিক ঋষি। সেই শমিক ঋষি ধ্যান করছেন, আর সেই শমিক ঋষির আশ্রমে দাঁড়িয়েছেন মহারাজ পরীক্ষিত। শমিক ঋষি ধ্যান করছেন, রাজা নিজেকে অপমানিত বোধ করলেন, আমি রাজা আর আমাকে অপমান। সেই সময় সেখানে ছিল একটা মরা সাপ। সেই মরা সাপ এসে সেই ঋষির গলাতে ঝুলিয়ে দেওয়া হলো। সেই মরা সাপ ঋষির গলাতে ঝুলিয়ে দেওয়া হলো। এই দৃশ্য দেখলো একজন শিষ্য গৌরমুখ, গিয়ে শৃঙ্গি মুনিকে জানালো, হে গুরুপুত্র, জানো আমাদের গুরুদেবের গলাতে একজন রাজা মরা সাপ ঝুলিয়ে দিয়েছে। শৃঙ্গি মুনি ক্রোধান্বিত হয়ে কৌশিকী নদীর জল হাতে তুলে নিয়ে বজ্র কণ্ঠস্বর অভিশাপ দিল, যেটা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ব্রহ্ম অভিশাপ নামে খ্যাত। শৃঙ্গি মুনি কি বলছে? ইতি লঙ্ঘিতমর্যাদাম তক্ষকা সপ্তমে আহনি দংশতিষ্মা কুলঙ্গারং চা উদিতামে তদ্রুহম। যে কুলাঙ্গার আমাদের গুরুদেবের গলাতে মরা সাপ ঝুলিয়ে দিয়েছে, আমি অভিশাপ দিচ্ছি, আজ থেকে 7 দিনান্তে তাকে তৎক্ষণাৎ দংশন করবে। এই অভিশাপ লাগলো সেই রাজা পরীক্ষিতে। রাজা পরীক্ষিত হস্তিনাপুরে এলো, এদিকে শৃঙ্গি মুনি গুরুদেবের কাছে এলো, তাদের কথা আলোচনা হলো। শমিক ঋষি বলছে, হে পুত্র, তুমি কি করলে? তুমি জানো তুমি কাকে অভিশাপ দিয়েছো? হে গুরুদেব, আমি তো জানি না কাকে অভিশাপ দিয়েছি। যে তুমি জানো যার ঠাকুরদা স্বয়ং কৃষ্ণের সখা ছিল, তুমি তার বংশজকে অভিশাপ দিয়েছো, তোমার অভিশাপকে ফিরিয়ে নাও। শৃঙ্গি মুনি হাত জোর করে পিতাকে বলছে, হে গুরুদেব, আপনি তো জানেন একটা ব্রাহ্মণের মুখ থেকে যখন অভিশাপ বেরিয়ে যায়, সেই অভিশাপ তো ফেরানো যায় না, অভিশাপ তো লাগবে। তো সেই সময় শমিক ঋষি গৌরমুখকে বলল, যাও হস্তিনাপুরে যাও, রাজা পরীক্ষিতকে গিয়ে বলো তার আয়ু আর 7টা দিন, 7 দিন পরেই তাকে তক্ষক এসে দংশন করবে, এই বার্তা তাকে জানাও। হস্তিনাপুরে এসে গৌরমুখ বলছে, হে রাজন, আপনার আয়ু আর মাত্র 7টা দিন, 7 দিন পরেই আপনার মৃত্যু হয়ে যাবে। সেই সময় রাজা পরীক্ষিত সব কিছু ত্যাগ করে একটা বস্ত্র পরিধান করে সেখান থেকে বেরোলো। কে বলছে, হে রাজন, এই 7 দিন আপনি দান করুন, আপনার উদ্ধার হয়ে যাবে। কে বলছে, হে রাজন, এই 7 দিন আপনি ভগবানের নাম যজ্ঞ করুন, আপনার উদ্ধার হবে। কে বলছে, হে রাজন, এই 7 দিন আপনি দান করুন, আপনার উদ্ধার হয়ে যাবে। কিন্তু রাজা পরীক্ষিতের মন সন্তুষ্টি হচ্ছে না। রাজা পরীক্ষিত মনে ভাবছে, আমার যদি একটা ভুল হয়ে যায়, দানে যদি ভুল হয়ে যায়, তাহলে তো আমার কাছে আর ফিরে আসবে না, তাহলে আমার কাছে তো উদ্ধারের আর বাকি নেই, 7টা দিন আমার কাছে শেষ। আর সেই সময় 16 বছরের একটা বালক ব্যাস নন্দন সেই সুখদেবজি মহারাজ, পায়ে খড়ম, পরনে কৌপিন, হাতে কমণ্ডলু,
গলাতে রুদ্রাক্ষের মালা। 16 বছরের একটা যুবক, সেই সময় 16 বছরের যুবকের আগমন ঘটছে। আসুন আমরাও চোখ বন্ধ করে সেই সুখদেবজি মহারাজকে স্বাগত জানাই। বলো রাধে রাধে। बोलिए भक्तवत्सल भगवान की जय, बोलिए सुखदेव जी महाराज की जय। हरि की कथा सुनाने वाले, गोविंद कथा सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि की कथा सुनाने वाले, गोविंद कथा सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि की कथा सुनाने वाले, गोविंद कथा सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों बोल रहे थे मन में, पल को बैठे थे तन में, हम भूल रहे थे मन में, पल को बैठे थे तन में, हम भूल रहे थे मन में, पल को बैठे थे तन में, हम भूल रहे थे मन में, पल को बैठे थे तन में। हम राह बताने वाले, बड़ी सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि की कथा सुनाने वाले, गोविंद कथा सुनाने वाले, तुमको लाखों प्रणाम, 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 तुमको लाखों प्रणाम। बोलिए सुखदेव जी महाराज की जय। সুখদেব জি মহারাজ সেই 88,000 মুনি ঋষির মাঝে এসে বলছে, দাঁড়ান, হে রাজান, হে রাজান, 7টা দিন তো অনেক, 7 পলেই আপনার উদ্ধার হতে পারে। মহারাজ পরীক্ষিত দাঁড়িয়ে গিয়ে হাত জোর করে প্রণাম করলো, হে গুরুবর, আপনি যখন আমার সামনে এসেছেন, अतः पृच्छामि संसिद्धिमि योगिनाम परमं गुरुम, যে আপনি যোগীদের মধ্যে পরম গুরু, আর আপনি যখন আমার সামনে চলে এসেছেন আমার আর কোনো ভয় নাই। হে গুরুদেব, আপনি বলুন আমাকে কি করতে হবে। সেই সময় সুখদেবজি মহারাজ বলছে, হে রাজন, আপনি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের কথাকে শ্রবণ করুন, আপনার 7 দিনেই ভবসাগর পার হয়ে যাবে। সেই সময় মহারাজ পরীক্ষিত গঙ্গা গেল, গঙ্গা থেকে জল নিয়ে এলো, গঙ্গা থেকে জল নিয়ে আসলো আর সুখদেবজি মহারাজের পা ধুয়ে দিল। এখানে আর একটা কথা অবশ্যই বলতে হয়, যে দেখবেন আমরাও এই যে দুর্গা পূজা হবে, সপ্তমীর দিন সকাল বেলায় কলা বউ নিয়ে যাই। কলা বউ দেখেছেন, একটা কলা গাছকে ঠাকুর মশাই নিয়ে নদীতে যায়, গঙ্গাতে যায়। তো অনেকে বলে যে কলা বউ, কেউ বলে গণেশের পিসি, কেউ বলে গণেশের বউ, গণেশের পিসি।
এটা হচ্ছে স্বয়ং আদি শক্তি মহামায়া। এখানটা প্রমাণ কি আছে? এটা দেখবেন কলাবউ হচ্ছে 9টা গাছের সমন্বয়, 9টা বৃক্ষের সমন্বয়, 9টা গাছ আছে তার মধ্যে। আর এটা হচ্ছে গণেশের মাতা, গণেশের মাতৃশক্তি। গণেশকে বলা হয় গৌরী নন্দন, গণেশকে বলা হয় গৌরী পুত্র, মানে দুর্গার পুত্র, পার্বতী তনয়। তো বলছে যে সেই কলাবউ নিজের পুত্র গণেশজিকে নিজের কাছে রেখেছে। আবার কার্তিক ঠাকুরের পাশে দেখবেন যে একটা বেল গাছ পুঁতে দেয়, একটা বেলের ডাল পুঁতে দেয়, দেখেছেন না? দেখবেন কার্তিক ঠাকুরের পাশে একটা বেলের ডাল পোতা থাকে, মোটা মতন বেলের ডাল। বেলের গাছে কার বাস? বেল গাছ হচ্ছে শিবের বাস। তো শিব ঠাকুর বলছে কার্তিক কার পুত্র? বলছে রুদ্রপুত্র। শিবের পুত্র হচ্ছে কার্তিক, এই জন্য শিবের পুত্র কার্তিক, শিব ঠাকুর কার্তিককে নিজের কাছে রেখেছে। আর কলাবউ মানে আদিশক্তি মহামায়া গণেশকে নিজের কাছে রেখেছে, এরা কিন্তু পুত্র। আর বেল গাছে স্বয়ং দেবাদিদেব মহাদেব বিরাজমান, আর কলাবউ স্বয়ং আদিশক্তি মহামায়া, এরা নিজের কাছে বিরাজমান। আর কলাবউয়ের কলা গাছকে কদাপি কেটে নিয়ে আসতে হয় না। মাফ করবেন, হয়তো কথাটা অনেকের খারাপ লাগতে পারে, কারণ অনেকে অনেক জায়গায় দুর্গা পূজা হয়, কলাবউয়ের জন্য কলা গাছ লাগবে, গেল একটা ঝাড় থেকে কলা গাছ কেটে এনে সেই কলা গাছকে দিল, কদাপি নয়। বলছে কলাবউয়ের যে গাছ আনবেন, কলা গাছ, আগে সেই কলা গাছকে নিমন্ত্রণ দিতে হয়। 3 দিন 2 দিন আগে আপনি যেখান থেকে কলা গাছ সংগ্রহ করবেন সেখানে গিয়ে পান সুপারি দিয়ে আগে নিমন্ত্রণ দিতে হয়। আর তারপরে স্নান করে ঢাক ঢোল বাজিয়ে সেই কলা গাছকে মূল শিকড় সমেত নিয়ে আসতে হবে গৌরী মন্দির, মানে দুর্গা মন্দিরে। তারপরে সেখান থেকে তার পুজো আরম্ভ হবে। কারণ দুর্গা পূজা মহাপূজা, দুর্গা পূজা যদি নিয়ম থেকে হয় তাহলে ফল আছে, আর দুর্গা পূজাতে যদি অনিয়ম হয় তাহলে বাবা ফল খণ্ডিত হয়ে যাবে। বলো রাধে রাধে। তো এবার সেই গঙ্গার জল সুখদেব মুনির পা ধৌত করে দিল, আর ব্যাস উঠে সুখদেবজি মহারাজ বসলেন, আর মহারাজ পরীক্ষিত তার নিচে বসে ভাগবত কথা শ্রবণ করতে আরম্ভ করবে। ঠিক সেই সময় দেবরাজ ইন্দ্র এসে হাজির। দেবরাজ ইন্দ্র অমৃত কলস নিয়ে এসেছে, অমৃত কলস। অমৃত কলস নিয়ে সুখদেবজি মহারাজকে বলছে, হে গুরুদেব, আপনি এক কাজ করুন, আপনি এই অমৃত আপনি মহারাজ পরীক্ষিতকে পান করিয়ে দেন, আর ভগবানের কথা অমৃত আমাদেরকে দেবতাদের দিয়ে দেন। খুব মন দিয়ে শুনবেন মা এই কথাটা, কারণ আমাদের জীবনের অর্ধেকটাই তো আমরা সব দিয়ে দিয়েছি মোবাইলকে। মোবাইল আমাদের এখন সব হয়ে গেছে একদম কলিজা। বাড়িতে যদি বাবা মা 14 গোষ্ঠী না থাকে থেকে যাব, মোবাইল না থাকলে ওরে বাপ রে বাপ। ঘুমের ঘরেও হাত দিয়ে দেখা হয় যে মোবাইল কোথায় আছে। বলো রাধে রাধে। এমন অবস্থা লেগেছে আমাদের যে না জানি মরার পরেও, মরা হয়তো শ্মশানে গিয়েও বলবে, কি বলে আর আমার মোবাইল পড়ে গেছে, ওটাও আমার সঙ্গে। রাধে রাধে। হয়ে গেল মোবাইল দেখা, পকেটে ভরে নিল মোবাইল। এবার বলো রাধে রাধে। তো বলছে যে সেই সময় অমৃত দেবতারা বলছে যে আমাদের ভগবানের কথা অমৃত আমাদের দিয়ে দেন, আর এই অমৃত আপনি পরীক্ষিতকে পান করিয়ে দেন, পরীক্ষিতের মৃত্যু ঘটবে না, পরীক্ষিত অমর হয়ে যাবে। তো সেই সময় সুখদেবজি মহারাজ রাজা পরীক্ষিতকে বলছে, হে রাজন, আপনার সামনে দুটো রাস্তা, যে একটা হচ্ছে আপনি দেবরাজ ইন্দ্রের দেওয়া অমৃত যদি গ্রহণ করবেন তাহলে আপনি অমর হয়ে যাবেন, আপনার ভয়ই থাকবে না।
আর ভগবানের কথা অমৃতকে যদি গ্রহণ করবেন তাহলে আপনার ভব সাগর পার হয়ে যাবেন, ভগবত প্রাপ্তি ঘটে যাবে, কৃষ্ণ প্রাপ্তি ঘটে যাবে। বলুন মহারাজ আপনার কি চাই? হাত জোর করে মহারাজ পরীক্ষিত বলছে, হে গুরুদেব, হে গুরুদেব, আমি দেবরাজ ইন্দ্রের অমৃতকে যদি গ্রহণ করি তাহলে আমার দেহ অমর হয়ে যাবে, কিন্তু আমার ভগবত প্রাপ্তি ঘটবে না, আমার গোবিন্দ প্রাপ্তি ঘটবে না। হে গুরুদেব, আমি দেবরাজ অমৃতে, দেবরাজের দেওয়া অমৃত গ্রহণ করব না, আমি তো ভগবানের কথা অমৃতকে গ্রহণ করব। হে গুরুদেব। সুখদেবজি বলছে, বাহ বাহ রাজন, বাহ, আমি তোমার উপরে সন্তুষ্ট হয়েছি হে রাজন। সেই সময় মহারাজ পরীক্ষিতের এই বার্তা লাভে সুখদেবজি মহারাজ দেবরাজ ইন্দ্রকে বলছে, হে দেবরাজ ইন্দ্র, আপনি নিয়ে যান আপনার এই অমৃত কলসকে। আমার যে শ্রোতা, আমার যে ভক্ত, সে আপনার অমৃত কলসের অমৃত সুধাকে গ্রহণ করবে না, এ তো গোবিন্দের কথা অমৃতকে পান করবে, গোবিন্দের কথাকে শ্রবণ করবে। আপনি নিয়ে যান আপনার অমৃত কলস, আমি তো আমার শ্রোতাকে গোবিন্দের কথা রূপী অমৃত প্রদান করব। সেই সময় দেবরাজ ইন্দ্র সেখান থেকে ফিরে গেলেন। কারণ মনে রাখবেন মা, এই যে এই ভাগবত হচ্ছে অমৃত, ভাগবত হচ্ছে আমাদের কাছে কথা অমৃত। দেবরাজ ইন্দ্রের দেওয়া অমৃত গ্রহণ করলে আমার দেহ অমর হবে, কিন্তু ভগবত প্রাপ্তি ঘটবে না। আর এই ভাগবত রূপী কথা অমৃতকে যদি গ্রহণ করি তাহলে এই ভব সাগর পার হয়ে যাব। কারণ মনে রাখবেন, আপনার উদ্ধার কেউ করবে না, আপনাকে আপনার পরিবার ততদিন ভালোবাসবে যতদিন আপনি পরিবারের কথা শুনতে পারবেন, যতদিন আপনি পরিবারকে মোটা মোটা টাকা ব্যান্ডেল দিতে পারবেন ততদিন আপনার খুব সম্মান থাকবে। যেদিন আপনি পরিবারের মন ভরাতে পারবেন না, যেদিন আপনি পরিবারকে খুশি করতে পারবেন না, সেদিন আপনারও কদর থাকবে না, এই জগতে কেউ ডাকবে না। আর আপনি পরিবারকে খুশি করান, দেখবেন আপনার খুব সম্মান থাকবে। এই জগতে একটাই আমাদের উদ্ধারের পথ, একটাই উদ্ধারের পথ। আর জানি না কে কখন কোন হরিনাম প্রদান করে যাবে। এই হরিনাম হচ্ছে অতি দুর্লভ। এই জন্য যেখানে হরিনাম হবে, যেখানে ভগবানের নাম কীর্তন হবে, সেখানে চলে যান। মনে রাখবেন, সবাই টাকা পয়সা ধন দৌলত সবাই নিয়ে নেবে, এই ভাগ কেউ নিতে পারবে না, কোনো মাইকা লাল এই ভাগ নিতে পারবে না। এই জন্য যখনই ভগবানের কথামৃতকে পাবেন তখনই সেখানে বসে যান, কথামৃতকে শ্রবণ করুন। আসুন একটা ভজনের রসাস্বাদন করে তারপর আমরা কথাকে এগিয়ে নিয়ে যাব। বলো রাধে রাধে, बोलिए भक्तवत्सल भगवान की, राधा रानी की, घूम লাগছে কি? বলো রাধে রাধে। আসুন আমরা একটা ভজনের রসাস্বাদন করে কথাকে এগিয়ে নিয়ে যাই। राधा साधं साधनं यस्य राधा मंत्रो राधा मंत्रदात्री च राधा सर्वं जीवनं यस्य राधा 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 वाचिकं प्रसवीशम् छोड़ जगत
के रिश्ते नाते छोड़ जगत के रिश्ते नाते अभिमानी राम नाम तू भज ले प्राणी राम नाम तू भज ले प्राणी छोड़ जगत के रिश्ते नाते छोड़ जगत के रिश्ते नाते ओ अभिमानी राम नाम तू भज ले प्राणी राम नाम तू भज ले प्राणी नाम प्रभु का जप ले बंदे नाम प्रभु का जप ले बंदे छोड़ जगत के गोरख गंजे नाम रतन से शुद्धरेगी तेरी और कौन सा नाम हरे राम 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 सिया राम 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 हरे राम 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 सिया राम 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 हरे राम 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 सिया राम 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 हरे राम नाम तू जप ले प्राणी राम नाम तू जप ले प्राणी
রাধে রাধে। बोलिए भक्तवत्सल भगवान की जय। আর একটা কথা অবশ্যই বলতে হয় যে এই যে মা আমাদের কাছে 9টা দিন, প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, আজকে চতুর্থী, কাল পঞ্চমী। তো সবার কাছে নিবেদন যে দুর্গা মন্দিরে আপনারা যখন সপ্তমীর দিন বা ষষ্ঠীর দিন যাবেন তাহলে অবশ্যই প্রদীপ জ্বালাতে হয়। সপ্তমীর দিনে 7টা প্রদীপ, মহাষ্টমীর দিনে 8টা প্রদীপ, মহানবমীতে 9টা প্রদীপ কম্পালসারি। এবার তার বেশিও কেউ জ্বালাতে পারে, কিন্তু এই প্রদীপগুলো যদি জ্বালানো হয় তাহলে মা প্রসন্না হয়ে যায়। এমনকি নিজের বাড়িতেও প্রদীপ জ্বালানোর নিয়ম আছে। নিজের বাড়িতে তুলসী তলায় বা ঠাকুর ঘরে আপনি মহাসপ্তমীর দিনে 7টা প্রদীপ জ্বালাচ্ছেন, মহাঅষ্টমীতে 8টা প্রদীপ জ্বালাচ্ছেন। এই প্রদীপ জ্বালালে আমাদের বংশের প্রদীপ জ্বলতে থাকে, আমাদের বংশ কদাপি নির্বংশ হয়ে যায় না। বংশের প্রদীপকে মা বহন করতে থাকে, এগিয়ে নিয়ে যেতে থাকে। এবার যে প্রসঙ্গগুলো আমরা শ্রবণ করব, যে মহারাজ পরীক্ষিত ভাগবত কথা শোনার জন্য বসেছে, আর সুখদেবজি মহারাজ রাজা পরীক্ষিতকে ভাগবত কথা শোনাতে আরম্ভ করেছে, সৃষ্টি বর্ণনা। তো যেহেতু সময় তো অনেক কম, তো আগামী কাল আমরা ভগবান কৃষ্ণের জন্ম প্রসঙ্গকে শ্রবণ করব। তার আগে রাম প্রসঙ্গকে শ্রবণ না করলে তো কৃষ্ণ প্রসঙ্গে প্রবেশ করা যায় না। আর অদ্ভুত ভাবে এখন যে আমরা শারদী আর দুর্গা পূজাটা করছি, এটাও কিন্তু রামচন্দ্রেরই করা। কারণ এই সময় চলছে দক্ষিণায়ন কাল, আর এই সময় দেবতারা 4 মাসের জন্য যোগ নিদ্রাতে শায়িত থাকে। ভগবান নারায়ণ স্বয়ং একাদশীর দিনে, মানে উল্টো রথ যেদিন হয়ে যায় সেই দিন ভগবান নারায়ণ যোগ নিদ্রাতে যায় 4 মাসের জন্য। আবার উত্থান একাদশীতে ভগবান যোগ নিদ্রা থেকে ওঠেন। এই সময় হচ্ছে দেবতাদের রাত্রিকাল, দক্ষিণায়ন কাল। আর এই সময় দেবীর মহামায়ার পুজো হচ্ছে। কেন হচ্ছে? যে স্বয়ং রামচন্দ্র সীতা দেবীকে উদ্ধার করার জন্য সমুদ্র পার করে লঙ্কাতে যাবে। সেই লঙ্কেশ্বর রাবণের সঙ্গে যুদ্ধ করতে হবে। রাবণ সাধারণ কোনো বীর নয়, মহাপরাক্রমী, মহাজ্ঞানী। সেই রাবণের সঙ্গে যুদ্ধ করতে হবে রামচন্দ্রকে। তো শক্তি ছাড়া তো যুদ্ধ সম্ভব নয়, শক্তি লাগবে, শক্তির আরাধনা করতেই হবে। তো সেই সময় রামচন্দ্র আদ্যাশক্তি মহামায়ার অকাল বোধন করেছিল। এই অকাল বোধন মানে জাগানো, ঘুমন্ত ব্যক্তিকে জাগানো। তো রামচন্দ্র মা দুর্গাকে অকালে ঘুম থেকে জাগালো যে হে মা, আমি আমার ধর্ম পত্নীকে উদ্ধার করার জন্য রাবণের সহিত যুদ্ধ করব, তার জন্য শক্তি লাগবে মা। আর হে আদ্যাশক্তি মহামায়া, আপনি যদি আমার উপরে প্রসন্ন না হন তাহলে আমি এই যুদ্ধ জয় করতে পারবো না। সেই রামচন্দ্র প্রথম এই আশ্বিন মাসের অকাল বোধন, কারণ আমাদের তো দুর্গা পূজা ছিল বাসন্তী পূজা চৈত্র মাসে উত্তরায়ণ কালে, কিন্তু এই শারদীয়া দুর্গা পূজা প্রথম রামচন্দ্র করেছিল রাবণকে বধ করবে বলে। যে সংকল্পটা নেবে, অদ্ভুত ঘটনা ঘটেছে। দেখুন, রামচন্দ্র সবাইকে বলল, জাম্বুবানকেও বলল যে আমি যে আদ্যাশক্তি মহামায়ার পুজো করব তার জন্য পণ্ডিত লাগবে, ব্রাহ্মণ লাগবে। তো জাম্বুবান বলছে, হে প্রভু, একজনই ব্রাহ্মণ আছে, সে এই মহামায়ার পুজো করতে পারে। তো রামচন্দ্র বলছে, কে ব্রাহ্মণ? তো সেই সময় জাম্বুবান বলছে, প্রভু, আপনার যে শত্রু রাবণ, সেই রাবণ হচ্ছে মহাজ্ঞানী। সেই রাবণই মহাজ্ঞান, তার অগাধ পাণ্ডিত্য, ত্রিকালজ্ঞ পণ্ডিত। সেই সময় রামচন্দ্র বলল, রাবণ করবে আমার পুজো। লোক পাঠালো, রামচন্দ্র রাবণের কাছে লোক পাঠালো।
গিয়ে বলছে আমরা প্রভু রামচন্দ্রের কাছ থেকে এসেছি আপনাকে ব্রাহ্মণ রূপে বরণ করার জন্য। আমার প্রভু আদ্যাশক্তি মহামায়ার পুজো করবেন, আর সেই পূজার ব্রাহ্মণ আপনাকে হতে হবে। সেই সময় রাবণ বলল ঠিক আছে। সেই রাবণ এসেছিল রামচন্দ্রের ব্রাহ্মণ, সেই রামচন্দ্রের পুজো করবে, সেই ব্রাহ্মণ রূপে এসেছিলেন স্বয়ং রাবণ। এবার রাবণকে যখন সংকল্প করতে হবে, তো রাবণ এবার রামচন্দ্রকে বলছে যে যজমানজি, আপনি তো আমাকে ডেকেছেন মহামায়ার পুজো করার জন্য, সংকল্পটা আমি কি করব, সংকল্প বলুন। সেই সময় রামচন্দ্র বলছে আমার এক শত্রু আছে যার নাম রাবণ, আমার হাতে তার যেন বধ হয়, এই সংকল্প আপনি করুন। রাবণ নিজের হাতে রামচন্দ্রের দেওয়া সেই সংকল্পকে প্রণ করলো, সেই সংকল্প সিদ্ধ করলো যে আপনি যাকে বধ করার জন্য আদ্যাশক্তি মহামায়ার পুজো আরম্ভ করলেন, আপনি তাকে বধ করতে পারবেন, আপনার মনোবাসনা পূর্ণ হবে। সেই রামচন্দ্রের পুজো করেছিল স্বয়ং লঙ্কেশ্বর রাবণ। এই অকাল বোধন এই শারদিয়ার। আর রামচন্দ্র যখন দেবী মহামায়ার পুজো করলেন, মহামায়া প্রসন্ন হলেন রামচন্দ্রের উপরে। সেই রামচন্দ্র লঙ্কেশ্বর রাবণের সঙ্গে যুদ্ধ করে লঙ্কেশ্বর রাবণ পরাস্ত হলো। এই প্রসঙ্গ আরো অনেক আছে, একদিনে সম্ভব নয়। আমরা এই সময় স্বয়ং নবরাত্রি চলছে, আর এই সময় কৃষ্ণের কথা শোনার সৌভাগ্য হয়েছে। তো রাম প্রসঙ্গে যদি প্রবেশ না করা যায় তাহলে কিন্তু কৃষ্ণ প্রসঙ্গে যাওয়া যাবে না। কারণ ত্রেতা যুগে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ। তো আগে ত্রেতা যুগে কথা শুনতে হবে, ত্রেতা যুগের, তারপরে দাপর যুগের। তো রাম প্রসঙ্গে প্রবেশ করার আগে আমরা একটা রামের ভজন শ্রবণ করব, তারপরে আমরা কথাকে এগিয়ে নিয়ে যাব। আর একটা কথা অবশ্যই বলতে হয় যে শারীরিক অসুস্থতার জন্য আজকে কথাকে বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো না, খুব তাড়াতাড়ি কথাকে বিরাম দেব। যে আমার পায়ে কিছু একটু সমস্যা আছে, যার জন্য কথাকে খুব এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ বসে থাকাটাও খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তো তাই আমরা রাম ভজন শ্রবণ করে তারপরে কথাকে এগিয়ে নিয়ে যাবো। বলো রাধে রাধে। এত আস্তে কেন মা, জোরে বলুন। কিছু মানুষ ঘুমোচ্ছে, তাদের কাছে জোরে বলুন তো, তাদের কানে যেন ঢুকে যায়। একবারে গেল না। আসুন আমরা ভজনের রস আস্বাদন করে কথাকে এগিয়ে নিয়ে যাই। हम कथा सुनाते राम शकल गुण धामी। हम कथा सुनाते राम शकल गुण धाम की। ये रामायण है पुण्य कथा श्री राम की। हे रामायण है पुण्य कथा श्री राम की। हम कथा सुनाते राम सकल गुण धाम की। हम कथा सुनाते राम सकल गुण धाम की। हे रामायण है पुण्य कथा श्री राम की। हे रामायण है पुण्य कथा राम की। यमुदी के भरत खंडे आया वरने। भारत बसे नगरी है पिया अयोध्या नाम की। यही जन्मभूमि है परम पूज्य श्री राम की। हम कथा सुनाते राम सकल
चक्रवर्ती दशरथ पुत्रात्मा संतति हेतु यज्ञ करवाया धर्म यज्ञ का शुभ फल पाया दीप घर जन में चार तुम्हारा रघुकुल दीप जगत आधारा चारों भक्तों के शुभ नामा भरत शत्रुघ्न लक्ष्मण रामा गुरु वशिष्ठ की गुरुकुल जाके अल्प काल बीता सब पाके पूरन हुई शिक्षा रघुबर पूरन काम की हम कथा सुनाते राम सकल गुण धाम की हम कथा सुनाते राम सकल गुण धाम की हे रामायण है पुण्य कथा श्री राम 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 की। बोलिए रामचंद्र महाराज की। আমরা এই রাম প্রসঙ্গ, এই রাম লালার বংশ পরিচয় খুব সংক্ষেপে শ্রবণ করে নি। যে ব্রহ্মার পুত্র মারিচ, আর মারিচের পুত্র কাশ্যপ, কাশ্যপের পুত্র হচ্ছে বিবস্বান, বিবস্বানের পুত্র হচ্ছে শ্রদ্ধাদেব মনু মহারাজ, আর এই মনু মহারাজের পুত্র হচ্ছে ইক্ষ্বাকু, ইক্ষ্বাকুর পুত্র হচ্ছে রাজান্দ্রিক, রাজান্দ্রিকের পুত্র হচ্ছে সজাতি, সজাতির পুত্র নাভাগ, নাভাগের পুত্র অম্বরীশ, অম্বরীশের পুত্র যুবনাশ্য, যুবনাশ্যের পুত্র হচ্ছে মানধাতা, মানধাতার পুত্র হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্রের পুত্র বাহুক, আর এই বাহুকের পুত্র মহারাজ সগর, সগরের পুত্র অসমঞ্জস, অসমঞ্জসের পুত্র সৌদাস, সৌদাসের পুত্র অস্মৎ, অস্মতের পুত্র নারী কবচ, নারী কবচের পুত্র অডবাং, অডবাঙ্কের পুত্র মহারাজ রঘু, আর রঘুর পুত্র মহারাজ অজ, আর অজর চার পুত্র। অজ মহারাজ অজের পুত্র হচ্ছে দশরথ, আর দশরথের চার পুত্র রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। এই রাম জন্ম বংশাবলীকে আমরা সংক্ষেপে শ্রবণ করলাম। তারপরে আমরা এবার দশমী স্কন্ধে প্রবেশ করব, যেদিকে মহারাজ পরীক্ষিত সুখদেবজি মহারাজকে বলছে, হে গুরুদেব, আপনি তো আমাকে রাম প্রসঙ্গ শ্রবণ করালেন, কিন্তু আমাকে দশমী স্কন্ধ কৃষ্ণ প্রসঙ্গ শোনান। কথিত বংশ বিস্তার ভবতা সোম সূর্যয়া রাজ্ঞাং চোভবংশান্যাং চরিতাং পরমাদ্ভুতম। হে গুরুদেব, কৃপা করে বিস্তার পূর্বক আমাকে কৃষ্ণ প্রসঙ্গ শোনান। সুখদেবজি মহারাজ বলছে, হে রাজন, আমিও আপনাকে কৃষ্ণ লীলা শোনানোর জন্য অধীর আগ্রহে বসে আছি, শুনুন তাহলে। হে রাজন, মথুরার রাজা কংস, আর কংসের দুর্বিষহ অত্যাচার, এত অত্যাচারী রাজা দ্বিতীয় নাস্তি, এত অত্যাচারী রাজা। তো কংসের কাকার মেয়ে ছিল, নাম ছিল দেবকী। দেবকী বিবাহ তুল্য হয়ে গেছে, বিবাহ দেওয়ার মতন হয়ে গেছে। তো কংস যখন এত অত্যাচার করতে লাগলো, মন্দির ভাঙতে লাগলো, পুজো করতে দেবে না, যজ্ঞ করতে দেবে না, কংস এত অত্যাচারী রাজা নিজের পিতা উগ্রসেনকেও কারাগৃহে বন্দী করে দিয়েছে। এত অত্যাচারী রাজা নিজের বাবাটাকেও চিনল না। এখন তো এটাই হয়েছে না, দেখবেন এখন বর্তমান সিচুয়েশনে যে একটা মা বাবা তো তার সন্তানকে পোষার জায়গা হয়ে যায়, একটা মা 9 মাস তার সন্তানকে নিজের পেটে রাখার জায়গা হয়ে যায়, কিন্তু সেই সন্তান যখন
30 বছরের হয়ে যায়, সেই সন্তান বলে, মা তুমি আমার বাড়িতে তুমি থাকতে পারবে না, তুমি আলাদা থাকো। আপনাদের কথা বলছি না, আপনারা তো ভালো, যারা আসেনি তাদের কথা বলছি। এরকম অনেক পরিবার আছে যে আজকে সন্তান নিজের বাবা মায়ের সেবা করতে পারে না। আজকে অনেক সন্তান আছে যে নিজের বাবাকে মাকে কোনোদিন খাওয়াবে না। আর দেখবেন দুর্গাপূজার সময় দুর্গা মন্দিরে হোক শিব মন্দিরে হোক একদম প্যাকেট ভর্তি ভর্তি রসগোল্লা ঠুসে ঠুসে নিয়ে আসবে, কোথায়? এই মা দুর্গাকে ভোগ দিতে যাচ্ছি। জীবিত কালে বেটা নিজের বাপকে কোনোদিন খাওয়ালো না, মাকে কোনোদিন খাওয়ালো না, আর আসবে দুর্গা মন্দিরে শিব মন্দিরে মাকে নিবেদন করার জন্য। মা কদাপি তার উপরে সন্তুষ্টি হয় না। কারণ বলছে যে জননী জন্মভূমিশ্চ স্বর্গাৎ পিগরিয়েসি, যে নিজের জন্মদাত্রী মা স্বর্গের থেকেও বেশি। নিজের মায়ের মধ্যে সমস্ত কিছু বিরাজমান, সমস্ত দেবতা বিরাজমান। কেউ যদি কোনো পুজো করতে না পারে, শুধু যদি বাবা মায়ের পুজো করে, সেটাতেও তার সমস্ত পুজোর ফল হয়ে যায়। তো সেই সময় মহারাজ কংস তার বাবা উগ্রসেনকে কারাগৃহে বন্দী করলো নিজে রাজা হবে বলে। তো কেউ কেউ বলতে লাগলো, মহারাজ আপনি যে এত অত্যাচারী হয়ে গেলেন, আপনি যে এত অত্যাচার করছেন, আপনাকে তো নগরে কেউ ভালোবাসবে না, কিছু এক দুটো ভালো কাজ করুন। দেখবেন আমাদের সমাজে কিছু রাজা যখন খুবই খারাপ কাজ করে, রাজা মানে বুঝে যান বর্তমানে নেতা মন্ত্রীর কথা বলা হয়েছে, তো তারা যখন কিছু খারাপ কাজ করবে তাদেরকে বলে, এই সবটা তো তুমি চুরি করে নিলে, দু চারটা কিছু দান করে দাও। আপনাদের কথা বলছি না, আমাদের ওদিকে এরকম হয়। বলো রাধে রাধে। সবটা তো তুমি নিজের ঘরে ঢোকালে, দু চারটা যদি বাঁচে তো দান করো। তো তখন বলে, হ্যাঁ ঠিকই তো, সবই তো আমি আমার ঘরে যাই, সব আমি আমার ঘরে। না বাবা থাক, বলো রাধে রাধে, আমাকেও তো আবার বাড়ি যেতে হবে। এবার কংস এত অত্যাচারী রাজা যে সমস্ত কিছুকে নিজে দখল করবে বলে নিজের বাপটাকেও কারাগৃহে ভরে দিল। এবার বলছে, হে রাজন, আপনি যদি এতই খারাপ কাজ করবেন তো নগরে তো আপনাকে কেউ তো আপনাকে ভালো বলবেই না। আপনি যদি এইরকম করবেন তো নগরে তো কেউ আপনাকে ভালো চোখে দেখবেই না। একটা অন্তত ভালো কাজ করুন। কি ভালো কাজ করা যায়? যে আপনার কাকার মেয়ে, তারই বিবাহ লাগান, ভালো করে ঘটা করে বিয়ে দেন, লোকে তবু বলবে যে বোনটার বিয়ে দিল, কিছু সম্মান হবে আপনার। বলছে ঠিক। এবার দেবকীর বিবাহ ঠিক করলো বসুদেবের সঙ্গে। এবার বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহ হলো। এবার কংস বলছে, আমি নিজে যাব বিদায় করতে। অনেক সোনা দানা হীরা মণি মুক্তা দিয়ে রথ নিয়ে যাচ্ছে, বিদায় করবে বোনকে। আর মাঝ পথে যেতে যেতে দৈব বাণী হলো, হে কংস, তুমি যাকে নিয়ে যাচ্ছ তার অষ্টম গর্ভের সন্তান তোমার প্রাণহন্তা হবে, তোমার কাল হবে। সেই সময় রথকে দাঁড় করালো, নিজের অস্ত্র বের করে দেবকীকে বধ করার জন্য উদ্যত হল। সেই সময় বসুদেব হাত জোর করে কংসকে বলল যে এ তো আমার বিয়ে করা স্ত্রী, আর একে আপনি এইভাবে হত্যা করতে পারেন না। আমি কথা দিচ্ছি আমাদের যা সন্তান হবে নিজে আমি আপনার কাছে তুলে দিয়ে যাব। বেশ, তাহলে আপনারা নগরে যেতে পারবেন না, আপনাদেরকে আমার কারাগৃহে যেতে হবে। দেবকী আর বসুদেবকে কংস কারাগৃহে নিয়ে গেল, কারাগৃহে বন্দী করে দিল। প্রথম সন্তান হলো দেবকী আর বসুদেব কোলে করে নিয়ে গেল। কংস হাতে পেল সেই সন্তানকে। কংস মনে মনে ভাবলো, না, আকাশবাণী হয়েছিল অষ্টম গর্ভের লাল আমার হবে কাল, এটা তো অষ্টম গর্ভের লাল নয়, এটা তো প্রথম সন্তান, তুমি নিয়ে যাও। এদিকে কংসের মনে হলো, না, এটাই যদি আমার কাল হয়, দাঁড়াও। জোর করে দেবকীর কোল থেকে প্রথম সন্তানকে কেড়ে নিয়ে পাথরে ছুঁড়ে আঘাত করলো। প্রথম সন্তানকে কংস হত্যা করলো, পাপ লাগলো কংসের। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এক এক করে সবটা সন্তানকে কংস হত্যা করলো। এদিকে এই বসুমাতা গেছে নারায়ণের কাছে যে, হে প্রভু, এই ধরা দেবী গেছে ভগবানের কাছে, হে প্রভু, আর এই কষ্ট সহ্য করতে পারছি না, হে প্রভু আপনি উদ্ধার করুন। ভগবান বলেন, হে ধরা, তুমি ফিরে যাও, আমি খুব শিগগির অবতীর্ণ হব, খুব শিগগির অবতীর্ণ হব। সেই সময় ধরা দেবী ফিরে গেলেন।
ভগবান কৃষ্ণ যোগ মায়াকে ডাকলেন, হে যোগ মায়া, হে যোগ মায়া, আপনি যান দেবকীর সপ্তম গর্ভ। খুব মন দিয়ে শুনবেন। ভগবান নারায়ণ আদ্যাশক্তি যোগ মায়াকে বলছে, হে যোগ মায়া, আপনি যান দেবকীর সপ্তম গর্ভকে রোহিণীর গর্ভে গিয়ে স্থাপন করুন। সেই যোগ মায়া বলল, হে প্রভু যথাজ্ঞা। তো সেই যোগ মায়া দেবকীর সপ্তম গর্ভকে রোহিণীর গর্ভে গিয়ে স্থাপন করলো। পরের দিন সকালে কংস জানতে পারলো দেবকীর সপ্তম গর্ভপাত হয়ে গেছে, গর্ভ নষ্ট হয়ে গেছে। কিন্তু যোগ মায়া সেই সপ্তম গর্ভকে রোহিণীর গর্ভে গিয়ে স্থাপন করে দিয়েছে। এবার অষ্টম গর্ভ ধারণ করেছে। অষ্টম গর্ভ ধারণ করেছে ভগবান। এবার সবাইকে বললো, সবাই তোমরা অবতীর্ণ হয়ে যাও, এবার আমি দাপর যুগে কৃষ্ণ অবতারে অবতীর্ণ হতে যাব। ভগবান সবাইকে বললেন, ভগবান বললেন আমি খুব শিগগির অবতীর্ণ হব। কবে অবতীর্ণ হব? ভগবান বললেন আমি ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে কৃষ্ণ পক্ষে মধ্যরাত্রিতে অবতীর্ণ হব। দেবকী অষ্টম গর্ভ ধারণ করেছে, মানো দেবকীর অঙ্গ জ্যোতি থেকে তেজ বিচ্ছুরিত হচ্ছে। ভাদ্র মাস আগত হলো, ভাদ্র মাস আগত হলো, কৃষ্ণ পক্ষ আগত হলো, অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র মধ্যরাত্রি বুধবার। ভগবান শ্রীকৃষ্ণের জন্মবার হচ্ছে বুধবার। সেই বুধবার মধ্যরাত্রিতে মেঘ গর্জনা আরম্ভ হলো, ঝড় তুফান আরম্ভ হলো, মেঘ গর্জন করতে লাগলো। আর সেই মধ্যরাত্রিতে শঙ্খ চক্র গদা পদ্ম অবতীর্ণ হলো। বলি কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, বলি কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, বলি কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধারণ করে ভগবান অবতীর্ণ হলেন। সেই সময় বসুদেব আর দেবকী হাত জোড় করে ভগবানের কাছে প্রার্থনা করলো যে হে প্রভু, এই রূপে তো আমি তোমাকে চাইনি, তোমাকে তো আমি নিজের সন্তান রূপে চেয়েছি। ভগবান বললেন, হে দেবকী, হে বসুদেব, আমি আমার পরিচয় আগে আপনাদের দর্শন করালাম, এখন আপনাদের মনোবাসনা পূর্ণ হবে, আমি শিশুরূপ ধারণ করেই অবতীর্ণ হব। সেই সময় ছোট্ট একটা শিশুরূপ ধারণ করে সেখানে আবির্ভূত হলেন। আকাশবাণী হলো, হে বসুদেব, এই রাত্রিতেই এই শিশুকে যমুনা পার করে নন্দ বাবার গৃহে রেখে এসো। সেই সময় বসুদেব একটা ঝুড়িতে করে কৃষ্ণকে মাথায় করে নিল। আর কৃষ্ণ আগে আগে, কৃষ্ণ যে পথ দিয়ে যায় সেই পথের সমস্ত কপাট খুলতে থাকে। খুব সুন্দর ভজন আছে, চোখ বন্ধ করে মা এই ভজনের আস্বাদন করুন। মনে মনে ভাববেন যে আজকে পরম সৌভাগ্য, আজকে কৃষ্ণ অবতার লীলা আমরা শ্রবণ করতে পেলাম। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। এবার দেখবেন এই ভজন শ্রবণ করার সময় নিজে গোবিন্দের কথা ভাবুন, দেখবেন মনে হবে সত্যি গোবিন্দ লীলাময়। আর যারা গোবিন্দের শত্রু, যারা কংসের দিকের লোক, তাদেরকে উঠে বাড়ি যেতে হবে এই সময়। তারা দেখবেন তারা উঠে যাবে, তারা বাড়ি যাবে। আর যারা গোবিন্দের দিকের লোক তারা কিন্তু ঠিক বসে থাকবে। বলো রাধে রাধে। কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিল ভগবান। বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ
বাসুদেব রয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে বাসুদেব রয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে দিনে দিনে বড় নব ভরসা দিনে দিনে বড় নব ভরসা বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম ভগবানের কেমন লীলা যুগের অবতার আপনি খুলে যায় বন্ধ কারাগার ভগবানের কেমন লীলা যুগের অবতার আপনি খুলে যায় বন্ধ কারাগার বদকুড়িতে পারবে না কেউ বিধুর বিধান বদকুড়িতে পারবে না কেউ বিধুর বিধান বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম বংশের কারাগারে মা দৈবকীর উদরে বংশের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিল ভগবান বলো হরে কৃষ্ণ হরে রাম 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 बोलिए भक्तवत्सल भगवान की जय। সেই মধ্যরাত্রিতে কংসের কারাগৃহ থেকে যমুনা পার করে নন্দ বাবার গৃহে ভগবানকে নিয়ে যাওয়া হলো। নন্দ বাবার নন্দ ভবনের মা যশোদার পাশে কৃষ্ণকে রেখে দেয়া হলো আর যশোদার কন্যা সন্তানকে সেই রাত্রিতেই কংসের কারাগৃহে নিয়ে আসা হলো। পরের দিন সকালে জানতে পারলো দেবকীর অষ্টম গর্ভের সন্তান অবতীর্ণ হয়েছে। কংস ছুটল কারাগৃহে, জোর করে দেবকীর কোল থেকে সেই কন্যা সন্তানকে কেড়ে নিয়ে পাথরে ছুঁড়ে আঘাত করতে গেল। সেই সময় অষ্টভুজ রূপ ধারণ করে সেই যোগ মায়া সেখানে আবির্ভূত হলেন, বললেন তোমারে বধিবে যে গোকুলে বাড়িতেছে সে, তোমার প্রাণহন্ত অবতীর্ণ হয়ে গেছে। এই বলে সেই যোগ মায়া বিন্ধ্যাচলে চলে গেলেন। আজও বিন্ধ্যাচলে বিন্দুবাসিনী রূপে মা পূজিতা। এদিকে পরে সকালবেলায় নন্দ ভবনে সবাই জানতে পারল যে নন্দ বাবা বুড়ো বয়সে একটা নয় দুইটা সন্তানের পিতা হয়েছে। তো গোকুলে আনন্দ আরম্ভ হলো। সবাই নন্দ ভবনে যাচ্ছে, কেউ মাখন নিয়ে যাচ্ছে, কেউ দধি দুগ্ধ নিয়ে যাচ্ছে, কেউ ফুল নিয়ে যাচ্ছে, মানে একটা আনন্দের মাহল তৈরি হইল। সবাই বলা বলি করতে লাগছে, জানো নন্দ বাবা বুড়ো বয়সে দুটো সন্তানের পিতা হয়েছে। নন্দ কা ঘর আনন্দ भयो জয় কান্হैया লাল। তো সারা গোকুলে একটা উৎসব হলো, যে উৎসবের নাম হচ্ছে নন্দ উৎসব। কিংবা আপনারা নন্দ উৎসব করবেন তো? হাই আনা, হাই আনা। ভোল্টেজ অনেক কমে গেছে, ভোল্টেজটাকে একটু বাড়ান না। বলো রাধে রাধে।
নন্দ ভবনে দুটো লাল হয়েছে, সমস্ত নগরবাসী আনন্দ, এত আনন্দে আনন্দিত তারা যে তারা এবার বলছে আমরা নন্দ উৎসব করবো। আপনারা করবেন? হ্যাঁ ইয়া না? তাহলে তো বসে থাকলে হবে না, দাঁড়াতে হবে। যাদের কোমর ব্যথা হয়েছে তার এক সাইড হয়ে যাবেন এবার, আর যাদের কোমর ব্যথা হয়নি তার এক সাইডে থাকবেন। বলো রাধে রাধে। সবাই দাঁড়িয়ে যান। এবার আমরা গোবিন্দের জন্য আজকে দুই হাত তুলে নন্দ উৎসবে নিজেকে সামিল করে দিই। বলো রাধে রাধে। हे आनंद उमंग भैरो जय कन्हैया लाल की। नंद के आनंद भाई जय कन्हैया लाल की। हे ब्रिज में आनंद भयो जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। जय हो नंद लाल की जय यशोदा लाल की। हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। जय हो नंद लाल की जय यशोदा लाल की। हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। हे आनंद उमंग भैरो जय कन्हैया लाल की। ब्रिज में आनंद भयो जय कन्हैया लाल की। नंद के आनंद भयो जय यशोदा लाल की। भरो जय हो नंद लाल की। हे नंद के आनंद भयो जय कन्हैया लाल की। हे ब्रिज में आनंद भयो जय यशोदा लाल की। हे हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। जय हो नंद लाल की जय यशोदा लाल की। हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। जय हो नंद लाल की जय यशोदा लाल की। हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। हे आनंद उमंग भयो जय कन्हैया लाल की। हे हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। कोटि ब्रह्मांड के अधिपति लाल की। हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। कोटि ब्रह्मांड के अधिपति लाल की। हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। हे गाँव में चराने आयो जय हो पशुपाल की। हे हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। हे गोकुल में आनंद भयो जय कन्हैया लाल हे की। हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। पूनम की चांद जैसी शोभा है बाल की। हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। पूनम की चांद जैसी शोभा है बाल की। हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। तुम्हें चराने आयो जय हो पशुपाल हे की। हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। ब्रिज में आनंद भयो जय कन्हैया लाल की। हे हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। जय हो नंद लाल की जय यशोदा
गयो जय कन्हैया लाल की। ये हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। हे आनंद उमंग भयो जय हो नंदलाल की। मन गया मन भयो जय कन्हैया लाल की। आनंद उमंग भयो जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। जय हो नंदलाल की जय नंदलाल की। हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। जय हो नंदलाल की जय नंदलाल की। हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। हे आनंद उमंग भयो जय हो नंदलाल की। नंद के आनंद भयो जय कन्हैया लाल की। हृदय आनंद भयो जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। बोलिए भक्त वत्सल भगवान की जय কৃষ্ণচন্দ্র ভগবান কি जय। পায়ে ব্যথা হয়েছে কি হয়নি এখনো? তাহলে আর একটা ভজনের রসাস্বাদন করুন, তারপরে পায়ে ব্যথা হবে। বলো রাধে রাধে। दिल तो मेरा लूट लिया काले ने। दिल तो मेरा लूट लिया काले ने। काले ने मुरली वाले ने। काले ने मुरली वाले ने। जय जय श्री राधे। दिल तो मेरा लूट लिया काले ने। दिल तो मेरा लूट लिया काले ने। काले ने मुरली वाले ने। काले ने मुरली वाले ने। दिल तो मेरा लूट लिया काले ने। ओ दिल तो मेरा लूट लिया काले ने। काले ने मुरली वाले ने। काले ने मुरली वाले ने। जय वृंदावन बिहारी लाल की जय। जय कृष्ण कन्हैया की जय। मीरा ने बुलाया श्याम धरा धरा आया। मीरा ने बुलाया श्याम घोड़ा घोड़ा आया। मीरा ने बुलाया श्याम धरा धरा आया। मीरा ने बुलाया श्याम घोड़ा घोड़ा आया। धरा धरा आया श्याम धागा धागा आया। घोड़ा घोड़ा आया श्याम भागा भागा आया। जहर का बहाना दिया काले ने। जहर का बहाना दिया काले ने। काले ने मुरली वाले ने। काले ने मुरली वाले ने। गोपी ने बुलाया श्याम दरा दरा आया। गोपी ने बुलाया श्याम घोड़ा घोड़ा आया। गोपी ने बुलाया श्याम दरा दरा आया। गोपी ने बुलाया श्याम घोड़ा घोड़ा आया। दड़ा दड़ा आया था भागा भागा आया। घोड़ा घोड़ा आया श्याम भागा भागा आया। मखन का बहाना किया काले ने। मखन का बहाना किया काले ने। काले ने मुरली वाले ने। काले ने मुरली वाले ने। दिल तो मेरा लूट लिया काले ने। दिल तो मेरा लूट लिया काले ने। काले ने मुरली वाले ने। काले ने मुरली वाले ने। दिल तो मेरा लूट लिया काले ने।
तो मेरा लूट लिया काले ने, काले मुरली वाले 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 ने। बोलो राधे राधे। এবার আমরা একটা ভজনের রসাস্বাদন করে তারপরে আরতি করে কথাকে বিরাম দেব। এবার একটা ভজন হবে রাধে রাধে, তারপরে আরতি করে কথাকে বিরাম দেব। আগামী কাল সন্ধ্যা 7টা থেকে কথা আরম্ভ হবে। ভগবানের বাল্যলীলা আগামী কাল আমরা শ্রবণ করব। বলো রাধে রাধে। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। महिमा उनकी सब जग जाने, महिमा जिनकी सब जग जाने, महिमा जिनकी सब जग जाने। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने, महिमा उनकी सब जग जाने। राधे चरणों में प्रीति किया करो, चरणों में प्रीति किया करो। राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो।
मिलेगी तुमको कृष्ण की भक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधा देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे जनों में शीश झुकाया करो जनों में शीश झुकाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो भोली भाली सीधी साधी वो है सबसे प्यारी प्यारी वो सबसे प्यारी प्यारी, वो सबसे प्यारी प्यारी। भोली भाली सीधी साधी वो है सबसे प्यारी प्यारी वो है सबसे प्यारी प्यारी राधे जय वृंदावन बिहारी लाल की जय जय कृष्ण कन्हैया की जय जय श्री राधा रानी की जय विपत्ति बरसाया करो विपत्ति बरसाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे ओ राधे 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 जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो